সুপ্রিয় শিক্ষার্থী আসসালামু আলাইকুম, কেমন আছো তোমরা? আশা করি ভালো আছো। আমি আল্লাহর রহমতে ভালো আছি। আমি এখন তোমাদের বইয়ের 83 পৃষ্ঠার একক কাজটি সমাধান করে দেখাবো। তো চলো শুরু করি। এখানে বলতেছে চলকের সংখ্যা ও পদ সংখ্যা উল্লেখপূর্বক 5টি বহুপদী রাশি লেখো, প্রত্যেকটি রাশি ধ্রুবপদ এবং প্রত্যেক পদের সহগ বের করো। তো এইটা সমাধান করার জন্য আমাদেরকে চলক, পদ, বহুপদী রাশি এবং ধ্রুবক পদ কাকে বলে সে সম্পর্কে জানা লাগবে। তাহলে আমরা এগুলো সমাধান করতে পারবো। তো প্রথমে আসি চলক। চলক কাকে বলে? চলক হলো প্রতীক যা সংখ্যা রাশিকে নির্দেশ করে। চলকের মাধ্যমে খুব সহজে আমরা সংখ্যা রাশিকে বীজগণিত রাশিতে রূপান্তর করতে পারি। ঠিক আছে, চলক কি বললাম আমি খুব সংক্ষেপে এখানে লিখে দিচ্ছি। চলক হলো প্রতীক যা যেমন কি এক্স, ওয়াই, ওয়াই, জেড, এগুলো সব এক একটি আলাদা চলক। ঠিক আছে, পদ হচ্ছে দুই বা ততোধিক চলক এবং ধ্রুবক গুণফলই ওই রাশির এক একটি পদ। ঠিক আছে, কী বললাম? এক বা একাধিক চলক এবং ধ্রুবক গুণফলই বীজগণিত রাশির না লিখলে হবে এক বা একাধিক চলক এবং ধ্রুবক গুণফলই ওই রাশির এক একটি পদ। ঠিক আছে, যেমন আমরা কি লিখতে পারি? 5x বা শুধু এক্স বা 5, সবগুলো এক একটি পদ। ঠিক আছে, এখন আমরা দেখব বহুপদী রাশি। বহুপদী রাশি কাকে বলে? এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগণিত রাশিকে বহুপদী বলে। ঠিক আছে, এক বা একাধিক পদ বিশিষ্ট বীজগাণিতিক রাশিকেই বহুপদী বলে। যেমন কি লিখতে পারি আমরা? 5x + 2y ইত্যাদি। ঠিক আছে, আচ্ছা এখন একটা আমাদের বাকি রয়েছে ধ্রুবপদ। ধ্রুবপদ কাকে বলে? ধ্রুবপদ হলো যে পদের মাত্রা শূন্য, তাকে ধ্রুবপদ বলে। ঠিক আছে, আবার অন্যভাবে বলতে পারি চলকবিহীন পদকে অথবা চলকবিহীন পদকে কি বলে? ধ্রুবপদ বলে। যেমন কীভাবে লিখতে পারি? 5, 8 ইত্যাদি। ঠিক আছে, তো আমরা চলক কাকে বলে জানলাম, পদ, বহুপদী রাশির সংখ্যা আর ধ্রুবপদ। আর সহগ অবশ্যই জানি যে 5x এটা এখানে থাকে সহগ, আর উপরে যেটা থাকবে সেটা মাত্রা বা ঘাত বলে। ঠিক আছে, এই সংখ্যাগুলো যদি আমরা জানি তাহলে কিন্তু আমরা এই অঙ্কের সমাধান খুব সহজে করতে পারবো। তোমাদের বইয়ের 83 পৃষ্ঠায় উপরে দেওয়া আছে এটা বহুপদী রাশির ওখানে। তো এটা তোমরা পড়ে ভালো করে শিখে নেবে। তারপর আমি বলে দিলাম। তো এখন আমরা 5টা রাশি লিখে ফেলি। এক নম্বর লিখি, সাপোজ যে কোনো কিছু লিখতে পারি আমরা। তো যদি লিখি x4 মাইনাস, সাপোজ আমরা 4 লিখলাম এখানে। হ্যাঁ, এখন এটি কয় পদ বিশিষ্ট রাশি সেটা আমরা লিখব, চলক কয়টা সেটাও লিখব। লিখি এটি এক চলক বিশিষ্ট চলক কয়টা? এখানে শুধুমাত্র এক্স, আমি বলছিলাম চলক এক্স, ওয়াই, জেড, এখানে কি আছে? শুধুমাত্র এক্স আছে। তার মানে একটা চলক, এক চলক বিশিষ্ট পদ কয়টা আছে এখানে? একটা পদ, দুইটা পদ। এখানে
পদের সংখ্যা কি, এই যে বলছিলাম এক বা একাধিক চলক এবং ধ্রুবক গুণফলই ওই রাশির এক একটি পদ। তাহলে এখানে আমরা কি লিখতে পারি, এটি এক চলক বিশিষ্ট দ্বিপদী, ঠিক আছে, দ্বিপদী রাশি, ঠিক আছে। আচ্ছা, এখন দেখব এই রাশিটি ধ্রুবপদ আর সহগ, ঠিক আছে। অতএব রাশিটির ধ্রুবপদ সমান কী হবে, আমরা কি বলেছিলাম, ধ্রুবপদ কাকে বলে, যে পদের মাত্রা শূন্য, তার মানে এই যে -4, এখানে ধ্রুবপদ হচ্ছে -4, আর রাশিটির প্রথম পদ, ঠিক আছে, রাশিটির প্রথম পদ বা x4 এর সহগ, তাই না, সহগ কত লিখতে পারি আমরা, এখানে কিছুই নেই, তার মানে কি 1 আছে, এটা তো অবশ্যই মাত্রা বা ঘাত, আমাদের সহগ এখানে কত 1, ঠিক আছে। তো প্রথমে একটা রাশি লিখলাম, এটা সম্পর্কে যে যে আমাদের শর্তগুলো চাইছে সবগুলো ফিল আপ করলাম। এখন আমরা আরেকটা রাশি লিখবো এবং সেগুলো লিখবো। প্রথমে 2 নম্বরে আমরা লিখতে পারি সাপোজ 8x² প্লাস 16, হ্যাঁ, এটা আমরা লিখতে পারি, যে কোনো কিছু লিখতে পারি। তো এটার এখানে কি, এটাও কিন্তু একটা চলক আছে, এক চলক বিশিষ্ট দ্বিপদী রাশি, ঠিক আছে। রাশিটির ধ্রুবপদ কত, এখানে ধ্রুবপদ 16 প্লাস 16, তার মানে শুধু 16 লিখলাম। আর রাশিটির প্রথম পদ বা x², তাই না, প্রথম পদ বা x² এর সহগ কত হবে 8, আশা করি তোমরা বুঝতে পেরেছো, 8, ঠিক আছে। এখন আমরা আরেকটা রাশি লিখব, লিখে সেগুলো বের করব। 3 নম্বর যদি লিখি, আমরা লিখতে পারি x² প্লাস 2xy প্লাস y², ঠিক আছে। তো এটা হচ্ছে, এখানে চলক কয়টা আছে, এখন কিন্তু আর এক চলক নাই, তাই না, এখানে চলক এক্স ওয়াই দুইটা চলক আছে, এই যে এখানে বলছিলাম, তো দুইটা চলক আছে, তাহলে এখানে এটা কী হবে, দুই চলক বিশিষ্ট, এটি দুই চলক বিশিষ্ট কয় পদই আছে এখানে, 1 2 3, তিনটা পদ আছে, তাই না, তাহলে এখানে ত্রিপদ হবে, দুই চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। আচ্ছা, এখন আমরা দেখবো রাশিটির ধ্রুবপদ। এই রাশিটির কিন্তু চলকবিহীন কোনো পদ নেই, প্রত্যেকটার চলক আছে সাথে, না। আচ্ছা, তারপরে আবার কি বলেছিলাম, যে রাশিটির মাত্রা শূন্য তাকে আমরা ধ্রুবপদ বলতে পারি। এখানে এটার মাত্রা কত 2, এখানে x এর মাত্রা 1, এই y এর মাত্রাও 1, তার মানে হচ্ছে এখানে এটারও মাত্রা আছে, y² মাত্রা আছে। তো আমরা এটার কী লিখবো, রাশিটির ধ্রুবপদ নেই, রাশিটির ধ্রুবপদ নেই, ঠিক আছে। আচ্ছা, রাশিটির প্রথম পদ বা x² এর সহগ কত 1। আচ্ছা, এখন লিখবো রাশিটির দ্বিতীয় পদ বা xy এর সহগ হচ্ছে 2। এভাবে সেমভাবে লিখতে পারি, রাশিটির তৃতীয় পদ বা, আচ্ছা ডট দিয়ে দিতে পারি, হ্যাঁ ডট দিয়ে দিই আমরা, তৃতীয় পদ বা y² এর সহগ কত এখানে 1, ঠিক আছে। আচ্ছা, আশা করি তোমরা বুঝতে পারছো। এখন আমরা আরেকটা রাশি লিখবো এবং এগুলো সমাধান করব। 4 নম্বর যদি লিখি 4x² প্লাস 16x প্লাস 16, ঠিক আছে। যদি এটা লিখি, তো এটা হচ্ছে এক চলক বিশিষ্ট, তাই না, এটি কী লিখবো তাহলে, এখানে শুধুমাত্র x আছে না, এখানে আমরা লিখবো এটি এক চলক বিশিষ্ট কয়পদী রাশি, ত্রিপদী রাশি, এটাও ত্রিপদী রাশি, ঠিক আছে, এক চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। রাশিটির ধ্রুবপদ কি, ধ্রুবপদ হচ্ছে 16, কারণ এর কোনো 16 যে এর মাত্রা শূন্য, কীভাবে শূন্য হলো, এই 16 এর সাথে কি আছে, গুণ x⁻0 আছে, ঠিক আছে, তার মানে 16 গুণ 1 = 16, আমরা জানি কি x⁻0 = 1, ঠিক আছে। এই জন্য এটার মাত্রা শূন্য, এই জন্য এটা হচ্ছে আমাদের ধ্রুবক পদ। এখন রাশিটির প্রথম পদ বা x² এর সহগ কত হবে এখানে 4,  4 ঠিক আছে। রাশিটির দ্বিতীয় পদ বা x এর সহগ কত হবে এখানে 2, 2 x² এর সহগ কত, 2 × 4 = 16, 16 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4 = 120, 120 × 4
এক্সের সহগ কত হবে এখানে, এক্সের সহগ হবে 16, এটা নাই। ঠিক আছে। আচ্ছা এখন আমরা দেখব আরেকটা রাশি লিখব, লিখে যেটার সহগ, ধ্রুবক এবং কী পদের রাশি সেটা বের করব। আচ্ছা 5 নম্বর দেওয়ার পরে সাপোজ লিখলাম এক্স কিউ প্লাস ওয়াই কিউ প্লাস জেড কিউ। তাহলে কী পাচ্ছে এটা, এটি 3 চলক বিশিষ্ট, কিন্তু চলক কয়টা, 3টা, 3 চলক বিশিষ্ট 1 2 3 ত্রিপদী রাশি, 3 চলক বিশিষ্ট ত্রিপদী রাশি। রাশিটির ধ্রুবপদ কি আছে, ধ্রুবপদ, ধ্রুবপদ নেই, রাশিটির ধ্রুবপদ নেই। ঠিক আছে, এখানে কোনো ধ্রুবপদ নাই। আচ্ছা রাশিটির প্রথম পদ এক্স কিউ এর সহগ কত, কত এখানে যেটা থাকে সেটা সহগ, এই যেখানে এক্স কিউ এর সহগ কত 1। রাশিটির দ্বিতীয় পদ ওয়াই কিউ এর সহগ কত 1, কিছু নেই মানে 1। রাশিটির তৃতীয় পদ বা জেড কিউ এর সহগ কত, এখানে 1। ঠিক আছে। তো আশা করি তোমরা বুঝতে পেরেছো। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবে, কমেন্টস করবে এবং সাবস্ক্রাইব করে বেল আইকনে ক্লিক করে রাখবে। ভালো থেকো, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।